স্বপ্ন। কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় শিক্ষক, কেউ বা হতে চায় শিল্পী, কেউ হতে চায় বিজ্ঞানী, খেলোয়াড় অথবা বিশ্বের সেরা নৃত্যশিল্পী। কিন্তু প্রশ্ন হলো, শুধু ইচ্ছা করলে কি নৃত্যশিল্পী হওয়া সম্ভব? না, নৃত্য কোনো খেলা নয়, নৃত্য একটি সাধনা। এটি রপ্ত করতে হয় ঘাম, ধৈর্য, অধ্যবসায় আর আত্মত্যাগের মাধ্যমে। কেউ সেই সাধনায় সফল হয়, আবার কেউ হয়ে উঠতে পারে না। কিন্তু চেষ্টা যে অমর, সেটাই নাচ শেখায়। ঘরের ছোট্ট দুর্গা, তার হাতে এখনো রং মাখা আলতার দাগ শুকোয়নি, কিন্তু মনে জমে আছে হাজারো স্বপ্নের রং। সে পা বাড়ালেই ঘুঙুরের ঝংকারে মনে হয় আকাশও তাল মেলায় তার সঙ্গে। দুর্গার প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি ছন্দ শুধু নাচ নয়, সে যেন এক প্রতিবাদ, এক ঘোষণা। আমার স্বপ্ন আমার, আমি তা পূরণ করবই। প্রতিদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করত। নানান মানুষ নানা কথা বলতো, এসব করে কি হবে, সময় নষ্ট করছে। কিন্তু দুর্গা থামেনি। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে প্রথমবারের মতো সে মঞ্চে নাচল। প্রথম পদক্ষেপ, প্রথম ভঙ্গি, সবাই স্তব্ধ হয়ে তাকালো। শেষে কেঁপে উঠল অডিটোরিয়াম, হাততালি, প্রশংসা, উচ্ছ্বাস। যারা আগে হেসে বলতো বা সন্দেহ করত, আজ তারাই বলল দুর্গার নাচ অসাধারণ, তার মধ্যে আলাদা কিছু আছে। এটাই ছিল দুর্গার প্রথম শিক্ষা। যে স্বপ্নকে সবাই তুচ্ছ ভেবেছিল, সেই স্বপ্নই আজ তাকে মানুষের চোখে আলোকিত করে। ছোট্ট দুর্গা ধীরে ধীরে বড় হতে লাগল। তার জীবনে কোনো বাধা আসেনি এমন নয়, বরং প্রতিটি পদক্ষেপে নতুন বাধা আসত। কিন্তু সে জেদ ধরেছিল প্রতিটি বাধা জয় করে এগিয়ে চলতে। দুর্গার চোখের দিকে তাকাও, ওই চোখে ভয় নেই, লজ্জা নেই, আছে শুধু শক্তি, সাহস আর জেদ। সে জানে নাচ শুধু শখ নয়, নাচ হলো আত্মার সুর, অস্তিত্ব, মুক্তি। প্রতিবারই আয়নার সামনে দাঁড়িয়ে যখন সে নাচে, তার মনে বাজে একটাই গান, মম চিত্তে